একটি শ্লোক খালি মনে পড়ছিল, কাল থেকেই মনে হচ্ছে যে গুণান এর তার চতুর্দশ অধ্যায়ে গুণত্রয় বিভাগ যোগের সেখানে 20 নম্বর মন্ত্র গীতার বলছেন ত্রিন গুণান, হ্যাঁ ত্রিন গুণান ভুল বলছি, গুণান এতান অতিত্রীন, গুণান এতান অতিত্রীন দেহ দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখই বিমুক্ত অমৃত অশ্নুতে। যিনি এই দেহ ধারণের কারণ এই যে 3টি গুণ, সেই গুণের ওপারে যিনি যেতে পেরেছেন গুণাতীত অবস্থায়, দেহি দেহ সমদ্ভবান, এই যে দেহটা যে হয়েছে আমাদের 3 গুণের প্রভাবে দেহটা নিয়ে এসেছি, দেহির যে দেহটা হলো সেটা যখন 3 গুণের অতীত অবস্থায় যেতে পারবে, অর্থাৎ দেহে থেকেই, মৃত্যুর পরে নয়, দেহে থেকেই যদি কেউ 3 গুণের অতীতে যেতে পারে তাহলে তিনি জরা ব্যাধি দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃতত্ব লাভ করেন। এটা সবাই যে ব্যাখ্যা করেছে যে মৃত্যুর পরে যদি কেউ 3 গুণের অতীত হয়ে মৃত্যু হলো দেহের, তখন তিনি জড় ব্যাধি জরা ব্যাধির মৃত্যুর থেকে মুক্ত হয়ে তো গেলেন। কিন্তু শ্রী অরবিন্দ বলছেন যে যিনি এই জগতে থেকেই এই 3 গুণের অতীত অবস্থায় থাকেন, জন্ম মৃত্যু জরা দুঃখ ব্যাধি, তার থেকে মুক্ত হয়ে বিমুক্ত অমৃতমশ্নুতে, বিমুক্ত হয়ে তিনি শাশ্বত আনন্দে বাস করেন। এটা ভগবান তো গীতায় ভগবান বারবার বলছেন না, তুমি আমাতে স্থিত হও, তুমি আমাতে স্থিত হও, আমাতে বাস করো, আমাকে মন নিবিষ্ট করো, বুদ্ধি নিবিষ্ট করো। এটা তো মরে যাওয়ার পরে নয়, জীবনকালেরই কথা। তুমি আমার মধ্যে আমার সঙ্গে সাযুজ্য লাভ করো, সারূপ্য লাভ করো, শালক্য লাভ করো। কিসের দ্বারা হবে? আমাকে ভালোবেসে হবে। সেই জন্য অনির্বাণজি বলছেন অনেক কৃচ্ছ সাধনার দরকার নেই, অনেক কঠোর করে সাধনার দরকার নেই। আমি সরল হয়ে যদি বলতে পারি, সরল হয়ে যদি শিশুর মতো সরল হয়ে বলতে পারি, তুমি আছো আমি তাই আছি, তোমাকে ছাড়া জীবন বাঁচে না, তুমি আমাকে ধরে আছো, তোমার মধ্যে আমি বাস করতে চাই, সব জুড়েই তুমি আছো, জগৎ জুড়েই তোমার অবস্থান। বলেছেন না গীতাতে যে যত প্রবৃত্তির ভূতানাং, অষ্টাদশে বলেছেন যত প্রবৃত্তির ভূতানাং येन सर्वमिदं ततं स्वकर्मणा तमभ्यर्च्य সিদ্ধিং বিন্দতি মানব। যিনি সব খেয়ে আছেন, আকাশ বাতাস জল জগৎ, আমার সমস্ত কিছু খেয়ে যিনি আছেন, স্থূলে আছেন, সূক্ষ্মে আছেন,
স্থূল সূক্ষ্মের ওপরেও আছেন, যার থেকে আমাদের প্রবৃত্তি আসছে কাজে। যত প্রবৃত্তির ভূতানাম, এটা কিন্তু একবারও বলেনি তুমি কাজ ছেড়ে সন্ন্যাসী হয়ে বনে চলে যাও। কারণ অর্জুনকে তো বলছেন তুমি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করো, কখনোই বলেননি যে তুমি যুদ্ধ ছেড়ে চলে গিয়ে সংসার ত্যাগ করো, কখনোই বলেননি। খালি বলছেন আমার কর্ম করো, মত কর্মকৃন, মত পরম, মত ভক্ত, সঙ্গবর্জিত। যত প্রবৃত্তির ভূতানাম, প্রবৃত্তি থেকে আমাদের সমস্ত কিছুই তো কর্মের প্রবৃত্তি আমাদের করে, প্রবৃত্তি থেকেই সমস্ত ভূতের। এবং যেন সর্ববিদং ততম, যার দ্বারা তিনি এই জগৎ আবৃত হয়ে আছে, ততম। কিন্তু আমাকে কি করতে হবে? স্বকর্মণা তমভ্যর্চ সিদ্ধিং বিন্দতি মানব। যার কাছ থেকে জীব কর্মের প্রবৃত্তি পেয়েছে, তিনি সমস্ত জগতে ব্যক্ত, মানুষ তার কর্মের মধ্যে দিয়েই তাকে অর্চনা করে সিদ্ধি লাভ করে। আবারও বলেছেন, 18 অধ্যায় বলেছেন, স্বে স্বে কর্মণ্যভিরত সংসিদ্ধিং লভতে নর। নিজের নিজের কর্মে ব্রতী থেকেই মানুষ সিদ্ধি লাভ করে। কর্মের দ্বারাই তাকে পাওয়া যায়। অনেকে মনে করেন যে গীতাকে একটু অর্জুন একটু নিম্ন স্তরের, তাই তাকে কর্ম করতে বলছেন। ভুল, একেবারেই ভুল। গীতাকে কুরুক্ষেত্র যুদ্ধে প্রবৃত্ত হতে বলছেন কিভাবে? সমস্ত যোগে প্রতিষ্ঠিত হয়ে, সুখ দুঃখ মান অপমান নিন্দা স্তুতি সবেতে। আমার প্রবৃত্তি আসছে তাঁরই প্রেরণায়, ভগবানই তো আমাকে প্রেরণা দিচ্ছেন। তিনি ছাড়া জগতে কিছু আছে নাকি? তাহলে তিনি তো সবেই খেয়ে আছেন। তিনি কাজ দিয়েছেন, তিনি শান্তির যোগান দিয়ে চলেছেন। শুধু শূন্য ব্রহ্মের অনুভব করলে তো চলবে না। তাই যখন বৃন্দাবনে যখন উদ্ধব গেছিলেন, গোপীদের বলছেন যে তোমরা তার অদর্শনে কাঁদছো কেন? শ্রীকৃষ্ণের অদর্শনে বিরহে কাঁদছো কেন? তিনি তো সর্বত্র আছেন, তোমাদের ছেড়ে নেই। তিনি আকাশবৎ, তিনি সর্বত্র আছেন, তাকে দেখতে পাচ্ছ না তো কি হয়েছে? তখন গোপীরা কি উত্তর দিয়েছিল? যে গোপীরা বলল, কি বলছো ঠাকুর, আমরা তো তাকে কত সেবা করেছি, তাকে আমাদের এই শরীর দিয়ে প্রাণ দিয়ে মন দিয়ে তাকে কত যত্ন করেছি, কত আদর করেছি। আমরা খালি তাকে শূন্যবৎ বলে আকাশবৎ বলে ভাবতে পারি? আমরা তো এই দেহ দিয়ে তাকে পূজা করেছি। উদ্ধব তো শুনে থ হয়ে গেল, দেহ দিয়েও ভগবানকে পাওয়া যাচ্ছে। উদ্ধব তো জ্ঞানী। আমার জ্ঞান কি? যে আমার জ্ঞান কখন হবে? তোমার যে কাজ করব, ভগবান আমাকে যে কাজ করতে দিয়েছেন সেই কাজ করব, এটাই তোমার সেবা, এইটাই আমার পূজা। স্বকর্মণে তম অভ্যর্চ, তাকে অর্চনা করব। তুমি সব জুড়ে রয়েছে অন্তরে বাইরে, এইটা আমার জ্ঞান। তাহলে গীতা তো জ্ঞান কর্ম ভক্তির একটা সমন্বয় করেছেন। সেই সময় একটা প্রচলিত ভাব ছিল যে কর্মকে ত্যাগ করো, শুধু ব্রহ্ম নির্বাণে চলে যাও, ব্রহ্ম ভাবনায়
জগৎকে দুঃখ জয় বলে ত্যাগ করো। জগৎ দুঃখময় ঠিকই, গীতাও বলেছেন জগৎ দুঃখময়, তো দুঃখময়, সেটা অস্বীকার করবার উপায় নেই। কিন্তু দুঃখময় জগতের থেকেই আমাকে আনন্দময়ের, পূর্ণ সত্যের, পূর্ণ শান্তির, পূর্ণ আনন্দের মধ্যে আমাকে থাকতে হবে। সেজন্য শ্রীরামকৃষ্ণের কথা না বললে হয় না। শ্রীরামকৃষ্ণ বলছিলেন, কেউ জিজ্ঞেস করেছিলেন একজন, তখন তো ব্রহ্মবাদী, তখন তো ব্রাহ্ম সমাজ হয়েছে। শ্রীরামকৃষ্ণকে কে যেন জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা তিনি সগুণ না নির্গুণ, ঈশ্বর সগুণ না নির্গুণ? ঠাকুর উত্তর দিয়েছিলেন, তিনি সগুণ আবার নির্গুণ, এছাড়া আরো কত কি। তখন অনির্বাণজি তখন বলছেন, অনির্বাণজি লেখায় পড়েছি, যে প্রথমে এই কথাটা যেদিন পড়লেন তিনি, ঠাকুরের এই কথাটা, গুরুদেব বলতেন যদি কেউ আধ্যাত্মিক জীবনে যেতে চায়, প্রথম তার ফার্স্ট স্টেপ হবে শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়া। শ্রীরামকৃষ্ণের কথামৃত ছাড়া অধ্যাত্ম জীবনে প্রবেশ করা যায় না। যদি তার আপনি হয় আলাদা কথা, যদি কেউ চায় ব্যক্তিগত প্রচেষ্টার দ্বারা অধ্যাত্ম জীবনে প্রবেশ করতে, তাকে শ্রীরামকৃষ্ণের স্মরণ নিতেই হবে। শ্রী অরবিন্দ পর্যন্ত দেখেছেন না, শুনেছেন না তার বাণী, অরবিন্দ মন্দির করো, মন্দির করো, 3 বার তিনি বাণী শুনেছিলেন। অনির্বাণজি বলছেন যে যখন এই কথাটা পড়লাম, তখন যেন চোখের সামনে আমরা অভিভূত হয়ে গেলাম। এই কথাটা পড়ি, সত্যি আমরা তার কি ইয়াত্তা করতে পারি? ঠাকুর বলছেন ভগবানের কি ইতি করা যায় ভাবের? তাকে আমরা কি করে মাপবো? বলছেন আমার চোখের সামনে, অনির্বাণজি বলছেন, আমার চোখের সামনে একটা আলোর দিগন্ত খুলে গেল। ভগবান কি, কেমন, এই বিচার কি আমরা করতে পারি? তিনি অনন্ত। যত নদী যেমন সাগরে যায়, সাগর অনন্ত, তিনি অনন্ত, সব তাতে গিয়ে মিশছে, সব পথ মত একই জায়গায় যাচ্ছে। একটা অখণ্ড বোধের দরকার। আপনি বলেছেন না, চিনির একটা দানা খেয়ে পেট ভরে গেল, আর একটা দানা মুখে করে নিয়ে আর তুলতে পারছি না, চিনির পাহাড় ভেঙে নিয়ে আসবো, এটা সাধ্য আছে? এক দানা খেয়েই পেট ভরে গেল। আমাদের সাধ্য কতটুকু? তাই ভগবানকে জানা, কিভাবে জানবো? আসলে নিজেকে আগে জানতে হবে, নিজের ভেতরে তাকে পেতে হবে। কি করে পাবো সেটা? নিজের ভেতরে নিজেকে দেখা, নিজেকে জানা, নিজের নিজের চিন্তাকে দেখা, নিজের চিন্তাকে দেখা, যেটা আমি রমন মহর্ষির জীবনী পড়ছিলাম। তার তো আত্মজ্ঞান লাভ হয় নিজেকে একটা ভয় থেকে। আমার কোনো অসুখ টসুখ করতো না, শরীর ভালোই ছিল, স্বাস্থ্য,
একদিন কেমন যেন মনে হলো যে আমি মারা যাব। ওটা ভয় এসে গেল যে আমি মারা যাচ্ছি। তিনি শুয়ে পড়লেন, বললেন যেমন আমি শরীরটাকে শক্ত করে ঠোঁট টিপে চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। যখন মরণ এসে গেছে, আমি মারা যাচ্ছি, দেহটাকে সবের মতো করে ফেললাম, তখন আমি ভাবছি মনে, দেহটা তো সব হয়ে গেছে, তাহলে এটাকে দাহ করতে এখন নিয়ে যাবে শ্মশানে। তিনি নিজে নিজেই বলছেন, তখন তার খুব অল্প বয়স, কৈশোর কাল। পরবর্তীকালে বলেছেন আর কি এটা, যে তখন আমি বুঝতে পারছি যে আমি, তার প্রশ্ন যাচ্ছে ভেতরে, কে মারা যাচ্ছে? দেহটা তো মরে, দেহটা তো মরে, দেহের মধ্যে যে আমি আছি আর একজন, তার আমার একটা অনুভব হচ্ছে। সেটা কে? এত প্রশ্ন ছিল, হু এম আই। দেহটা যখন মরে যাবে তখন কি আর কিছু থাকবে না? আমিও কি মরে যাব? না, সেটা তো যাচ্ছে না। সেই একটা একটা সত্তা, একটা অস্তিত্ব আমি বোধ করছি ভেতরে। তারপর থেকে সেই চৈতন্যটা জাগলো যে দেহ ছাড়া একটা কিছু আছে আমার ভিতরে, দেহ ছাড়া কিছু আছে, এবং সেটা খুব একটা আনন্দময় অবস্থা। তিনি পড়ে যাচ্ছেন, যা কিছু কাজ করছেন, পরবর্তীকালে বলছেন আমি সব কাজ করছি, খেলাধুলো করছি, আমার মধ্যে কিন্তু সেই এটা আসছে, সেই আমিটা কিন্তু রয়ে যাচ্ছে। আমিটা যাচ্ছে না। তখন তাকে জিজ্ঞেস করছেন, ওই কাজে কর্মের মধ্যে সেই চৈতন্য যেন রয়ে গেছে। একটা কি অবস্থা একটা, এটা অনুভবের ব্যাপার, বলে বোঝানো যাবে না। তখন আমি জানলাম, মৃত্যু জয়ের জন্য, মৃত্যু ভয়ের সময় আমার মন অন্তর্মুখী হয়েছিল। তখন উনি পরে বলছেন, আমি আমার মনকে মনে মনেই বললাম, এখন মৃত্যু এসে গেছে, তার অর্থ কি? কে মারা যাচ্ছে? শরীরটাই মারা যাচ্ছে। বলছেন, আমি তৎক্ষণাৎ মৃত্যুর অভিনয় করতে শুরু করে দিলাম। হাত পা ছড়িয়ে, যেটা বললাম, হাত পা ছড়িয়ে শক্ত হয়ে শুয়ে পড়লাম। বা মানে শ্বাস রুদ্ধ করে, ঠোঁট শক্ত করে চেপে ধরলাম। বললাম, বেশ তো, শরীরটা এখন মরে গেল নিজের মনেই, এখন শ্মশানে নিয়ে যাওয়া হবে। তখন আমার ভেতরে চিন্তা এলো, এই শরীরটা তো ছাই হয়ে যাবে, কিন্তু এই শরীরের মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আমিও কি মরে যাব? এই এলো তার আত্মানুভব, জাগরণ। আমি কি শরীর? আমার শরীর কোনো কথা বলে না, জ্বর, কিন্তু আমি আমার, যখন শরীরটা মরার মতো পড়ে আছে, কোনো কথা বলছে না, চোখ তাকাচ্ছে না, কিন্তু আমার মধ্যে একটা অন্তরে আমিত্ব বোধ করছি। সুতরাং আমি শরীরের অতিরিক্ত একটা কিছু আত্মা, তার অর্থ আমি অমর আত্মা। বলছি, দেখো, এটা কিন্তু শুষ্ক বিচার নয়, এটা হলো একটা জীবন্ত সত্য। তিনি উপলব্ধি করলেন এটা কোনো মানসিক প্রক্রিয়া নয়, স্পষ্ট আমার মধ্যে, মানে তার মধ্যে বিদ্যুতের মতো জ্বলতে উঠল। আমি, এই দেহের মধ্যে আমি একটা কিছু স্পষ্ট সত্য। তখন তাকে একজন
ইংরেজ আর কি, পল ব্রাম্পটন, তাকে জিজ্ঞেস করছিলেন, জিজ্ঞাসাটা খুব সুন্দর। বলছেন, ব্রাম্পটন বলছেন, আপনি যে আত্মার কথা বললেন তার স্বরূপ কি? আপনি যা বলছেন তা যদি সত্য হয়, তাহলে এই অবস্থায় মানুষের দুটি আত্মা থাকতে হবে। রমন মহর্ষি উত্তর দিচ্ছেন, একজনের দুটি পরিচয় বা দুটি আত্মা হওয়া কি সম্ভব? এই বিষয়টা বুঝতে গেলে আগে মানুষকে আত্মবিশ্লেষণ করতে হবে। কারণ আমরা ভাবতে অভ্যস্ত কি, যেমন করে অন্যরা ভাবে সেরকম ভাবে বহুকাল ধরে আমরা ভাবতে অভ্যস্ত। যেমন বলছেন, সে তার প্রকৃত আমিষ প্রকাশের স্বরূপের সম্মুখীন হয়নি কোনোদিনও। তার কাছে তার নিজের প্রকৃত স্বরূপের চিহ্ন নেই। অনাদিকাল থেকে নিজেকে শরীর বা মস্তিষ্ক বলে নির্ধারণ করে এসেছে। সেই জন্য আমি তোমায় আমি কে এইরূপ বিচার চালিয়ে যেতে বলছি, পল ব্রাম্পটনকে বলছেন। পল ব্রাম্পটন কি বলছেন? তখন পল ব্রাম্পটন বলছেন, আপনি বলতে চান যে নিজের মধ্যে এরকম একটা মানসিক বিশ্লেষণ করা সম্ভব? রমন মহর্ষি বলছেন, নিশ্চয়ই। যতক্ষণ না, খুব সুন্দর কথাটা, যতক্ষণ না শেষ আমি চিন্তা ক্রমশ লয় হয়, ততক্ষণ অন্তরে প্রবেশ করা সম্ভব। যতক্ষণ না শেষ আমি চিন্তা ক্রমশ লয় হয়, ততক্ষণ অন্তরে প্রবেশ করা সম্ভব। প্রান্তের মধ্যে কি পড়ে থাকবে? সেই লোকটি কি একেবারে অচেতন হয়ে যাবে কিংবা জড়বুদ্ধি হয়ে যাবে? রমন মহর্ষি বলছেন, না, বরং তার বিপরীত। সে সেই চৈতন্য লাভ করবে যা অবিনাশী, আর যে নিজের প্রকৃত স্বরূপে জেগে উঠে প্রকৃত জ্ঞানী হবে, যা প্রত্যেক মানুষের স্বরূপ। শ্রীরামকৃষ্ণ বলছেন না, মানুষ নিজেকে হুঁশেতে থাকা। ব্রাম্পটন বলছেন, কিন্তু এর সঙ্গে নিশ্চয়ই আমিত্বের ভাবও থাকবে। রমন মহর্ষি বলছেন, আমিত্বের ভাব ব্যক্তি, শরীর ও মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত। যখন মানুষ তার প্রকৃত আত্মাকে প্রথমবার অনুভব করে, সেই সময় তার সত্তার অন্তঃস্থল থেকে আরো একটা কিছু উঠে তাকে একেবারে অভিভূত করে ফেলে। সেই বস্তুটা মনের অতীত, অসীম, দিব্য এবং শাশ্বত। কেউ একে স্বর্গরাজ্য বলে, কেউ আত্মা, আবার কেউ নির্বাণ, আর হিন্দুরা একে মুক্তি বলে। তুমি একে যা ইচ্ছা নাম দিতে পারো। যখন এটা হয়, তখন মানুষ সত্যই নিজেকে হারায় না, বরং নিজেকে খুঁজে পায়। মানুষ যতক্ষণ না নিজেকে হারায়, সত্যি সত্যি হারায় না, বরং নিজেকে খুঁজে পায়। যতক্ষণ না মানুষ এই প্রকৃত আত্মার অনুসন্ধান করবে, ততক্ষণ তার জীবনের প্রতি পদে পদে সংশয় আর অনিশ্চয়তা ঘিরে থাকবে। যে অনুভবের ব্যাপার, তার নিজের অনুভবটা বলছেন। বড় বড় রাজা, রাজনীতিবিদগণ সকলের উপর প্রভুত্ব করতে চায়, কিন্তু তারা নিজেরা ভালো করেই জানে যে তারা নিজেদের উপর কোনো তাদের নিজেদের উপর কোনো আধিপত্য নেই। যে ব্যক্তি তার অন্তরের অন্তঃস্থলে প্রবেশ করেছে, বিশ্বের মহত্তম শক্তির কিন্তু তার আজ্ঞাধীন। যখন তোমার নিজেকেই জানা নেই, তখন আর সবকিছু জেনে কি লাভ? মানুষ তার নিজের প্রকৃত স্বরূপের অন্বেষণকে এড়াতে চায়,
কিন্তু এর থেকে শ্রেষ্ঠ অন্বেষণ আর কি হতে পারে? খুবই কথাটা গুরুত্বপূর্ণ যে আমার আমিটা কে, এইটা খুঁজতে খুঁজতেই ঠাকুর বলছে না, পেঁয়াজের খোসার মতো শেষ পর্যন্ত কিছুই থাকে না। রমন মহর্ষি এইটা অনুভূতিটা পেয়েছিলেন, বলছেন আমার বড় জোর 8 ঘন্টা লেগেছিল। তবুও এটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কেননা এটা একটা সাধনা। তিনি লিখছেন, এটা অনায়াস জাগরণ নয়, এখানে জ্ঞানের জন্য প্রয়াস ছিল। কারণ সাধারণত গুরু যে পথে সাধনা করে সিদ্ধি লাভ করেছেন, সেই পথেই শিষ্যদের চালিত করেন। ওই জন্য গুরু শক্তি গ্রহণ করেন যে, বলেছেন না, প্রথমে হচ্ছে কি, প্রথমে তিনি আগ্রহ সৃষ্টি করেন, তার ভাবটিকে গ্রহণ করার জন্য। গুরু শক্তি 5 ভাবে কাজ করে, আগেও বলেছি এটা। তারপরে গুরু তাকে প্রতিগ্রহ করেন। এখানে একজনের স্পর্শে দীক্ষা হয়েছিল স্বপ্নে, মান্ত্রিক দীক্ষা না, স্পর্শে দীক্ষা, উদালিয়ারের রমন মহর্ষি করেছে। তারপরে গুরু কি করেন, তাকে গ্রহণ করেন, প্রতিগ্রহ করেন। প্রতিগ্রহ করে কিন্তু পরীক্ষা শেষ হয় না। প্রতিগ্রহ করার পরে কি হয়, শিষ্য গুরুর বিগ্রহ নিয়ে, তার গুরু ভাবে, ধ্যান করে, চিন্তা করে, গুরুর কাছে যে মন্ত্র পেয়েছে তার সাধন করে। এরপরে বিগ্রহ, গুরুর বিগ্রহকে নিয়ে সে সেবা করে, অন্তরে বাইরে দুটোকেই করতে পারে। তারপরে গুরু কি করেন, গুরু করেন নিগ্রহ। তোমাকে পরীক্ষার জ্বলন্ত আগুনের সামনে ফেলে দেন, এখানে তোমার পরীক্ষা দিয়ে তাতে তোমার ভেতরের খাট গুলো মরে। সোনাকে যেমন খাঁটি সোনা করতে গেলে আগুনে পোড়াতে হয়, তারপরে শুরু হয় নিগ্রহ। শেষে আসবে যখন নিগ্রহে তুমি সেই পরীক্ষার সাগর পার হয়ে গেলে, তখন আসবে অনুগ্রহ। তখন তিনি অনুগ্রহ করে কৃপা করবেন। সে কৃপাকে বুঝতে হবে। আবার কৃপা সব সময় হচ্ছে, এটা শিবানন্দ মহারাজ বলেছিলেন, কৃপা সর্বদা ফ্লো ফ্লো ফ্লো, আশীর্বাদ কৃপা সব সময় চলছে, সেটাকে গ্রহণ করতে হবে, গ্রহিষ্ণুতা দরকার। তাই রমন মহর্ষি বলছেন যে আমি যে ওই যে চেতনার আনন্দ, যে চেতনাটা, এটা যেমন সব কাজ করছি, আমি খাচ্ছি, ঘুমাচ্ছি, খেলছি, পড়াশুনো করছি, সবের মধ্যেই সেটা যেমন সানাইয়ের একটা সুর বাজে, তার সঙ্গে একটা পো ধরে থাকে, সেরকম সব কাজের মধ্যে সেই আমির চেতনাটা কিন্তু চলছে, সে আত্মানুভবটা।
সেটা কিন্তু খুব আনন্দের, সেটাই কোনো দুঃখ নেই। আর অনির্বাণজি বলছেন যে অত কৃচ্ছ সারণের দরকার নেই, তুমি যদি তাকে ভালোবাসো, ভালোবাসলে কি হবে? মীরার মতো সব ছোড়ো সব পাও, তোমার নিজের বলতে কিছু রাখলে হবে না, সব দিয়ে দিতে হবে। দেহ, মন, প্রাণ, বুদ্ধি, চিন্তা, আগ্রহ, সবকিছু তোমাকে তাকে দিয়ে দিতে হবে। তুমি আছো, তোমাকে ছাড়া প্রাণ বাঁচে না, তোমার মাঝে আমাকে ডুবিয়ে দাও। মানে ভগবান হচ্ছেন সরৈশ্বর্যময়। জ্ঞান, বৈরাগ্য, শ্রী, বীর্য, ছটা আছে। যশ, জ্ঞান, বৈরাগ্য, শ্রী, যশ, বীর্য, ঐশ্বর্য, এই ছটা। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। এই ভগবানের নাম চিন্তা করতে করতে, ভগবানের কথা ভাবতে ভাবতে, তার যে কোনো নাম নিয়ে যে শ্রীটার উদয় হবে, তার মধ্যে আমি ভরে উঠছি। শ্রীটা এলো, তিনি আছেন সব জুড়ে আমার। এই শ্রীর পরে কি হবে? তাকে ভালোবেসে তার রূপের মাধুরীতে যদি যদি বললাম চিত্ত ডুবিয়ে দিতে পারি, তাহলে তার শ্রীর উপাসনা। এটাই হচ্ছে প্রথম আসল ভালোবাসা, অনুরাগ। তাতে ডুবে যেতে হবে, পরে নিজেকে, ডুবলে পরে নিজেকে জানা যায়, তাকে জানা যায়, তার সঙ্গে সম্বন্ধ জানা যায়, তার নাম জ্ঞান। ভগবানের স্বরূপ থেকে আমার মধ্যে সেগুলো আসবে। তখন জ্ঞান জন্মালো, তিনি আছেন আর আমি আছি, তার সঙ্গে আমার কি সম্বন্ধ, তখন জগতে কোনো আসক্তি থাকে না। বিষয় আসছে, বিষয় ভোগ হচ্ছে, আসক্তি থাকে না, তার নাম বৈরাগ্য। ভগবানের যেমন ছটা ঐশ্বর্য আছে, সেই ঐশ্বর্য তো আমাদেরও সঞ্চারিত হতে হবে। তখন বৈরাগ্য আসবে, তখন তার শক্তি আমার মধ্যে নেমে আসে। সংকল্পের শক্তি, কর্মের শক্তি, অনুভবের শক্তি, তার নাম ঐশ্বর্য। শক্তি নেমে আসে, তখন আমার সামনে কোনো বাধাই আর থাকে না। এই বাধা আসে, বাধাকে ডিঙিয়ে যাবার, অতিক্রম করার শক্তি থাকে, সেটা হচ্ছে বীর্য। বীর্য না থাকলে বাধা অতিক্রম করার শক্তি তো পাবো না। মাদার বলছেন না, মা বলছেন না, যত বাধা আসবে জানবে তোমার তত অগ্রগতি হচ্ছে।
বাধাকে অতিক্রম করে যেতে হবে, সেটা হবে বীর্য। আর তখন আমি সবার মধ্যে ছড়িয়ে পড়ি, সবাইকে ভালোবাসি, তাকে সবার মধ্যে দেখতে পারি, তার নাম হলো যশ। আর এগুলো হলো তার ঐশ্বর্য। শ্রী, জ্ঞান, বৈরাগ্য, বীর্য, যশ, আর এগুলোই তার ঐশ্বর্য, যা আমাদের মধ্যেও আসবে, আমাদের মধ্যে সঞ্চারিত হবে। এটা আলাদা করে ধ্যান করার দরকার নেই, আলাদা করে ভাববারও দরকার নেই। তার স্থির অনুভব থেকেই তিনি আছেন, তিনি আমার আপনার, তিনি আমার অন্তর হৃদয়ে আছেন। যখনই আমার সমস্ত কাজের, যেটা ক্রিয়াযোগের ঈশ্বর প্রণিধান, যেটা কথাটা পতঞ্জলির যোগে, স্থির অনুভব থেকে সব অনুভব আপনাকে কি আছে, তাকে হৃদয়ে ধ্যান করতে হবে। শুয়ে বসে দাঁড়িয়ে চলতে ফিরতে যে অবস্থাতেই হোক না কেন, এটাই হলো ক্রিয়াযোগ। ক্রিয়াযোগের মধ্যে সাধ্যায় তপ আর এই যে ঈশ্বর প্রণিধান, তিনটি তো প্রধান। ঈশ্বর প্রণিধান আমি কি করে করব, তাকে হৃদয়ে ধ্যান করতে হবে। আমার ইষ্টকে, আমার গুরুকে, আমার উপাস্যকে হৃদয় ধ্যান করে। কিভাবে ধ্যান করবো? বসে থেকে ধ্যান করা নয়, শুয়ে বসে দাঁড়িয়ে চলতে ফিরতে সব অবস্থাতেই তিনি ধ্যানগম্য হবেন, অন্তরে বিরাজিত থাকবেন। এটাই হলো ঈশ্বর প্রণিধান। সেই জন্যই তো আমরা তপস্যাটা করি। তপ মানে সহ্য করা, তাপ সহা। আনন্দ মহিমা বলছেন। তাহলে এই যে মুক্তি, গীতাকে বললেন জন্ম ব্যাধি, জন্ম ব্যাধি জরা মৃত্যু বিমুক্ত অমৃতমশ্নুতে। যে আমি জীবনটা এইভাবে আমি পরিচালনা করি, তাহলে এই জীবনেই আমি শাশ্বত আনন্দের মধ্যে বাস করতে পারি। শ্রীঅরবিন্দ বলছেন। শ্রীঅরবিন্দের গীতা নিবন্ধ থেকে একটু আমরা তার উক্তিটা পড়ি। গুণাতীত, এটা ত্রিগুণাতীত, চতুর্দশ অধ্যায়। কালকে থেকে এটা ভাবছিলাম, তাহলে আমাদের যে অন্য গীতার যে ব্যাখ্যা জগদীশ ঘোষের, সেখানে সব বলেছে ওতে মোক্ষ লাভ হলো, মোক্ষ লাভ হলো, মুক্ত মুক্ত হয়ে গেল। মুখ্য মানে কি? সেখানে মুক্তি মানে আর পুনর্জন্ম হবে না, তা কিন্তু শ্রীঅরবিন্দ বলেননি। এটা বললাম যে শ্লোকটি যদি আরম্ভ করেছিলাম। যখন আমরা গীতার আরেকটি উপদেশ, কর্মটিকে কেবল কর্মেশ্বরের নিকট অর্পণ করা।
এবং কেবল তাহার ইচ্ছায় নিষ্কাম এবং সমতাপূর্ণ যন্ত্র হওয়া। গুণ তো প্রকৃতির গুণ তো করে কর্ম। গুণানেতা নতিত্ব ত্রিন দেহি দেহ সমুদ্ভবান। প্রকৃতির গুণ ভিন্ন আর কিছুকেই আমাদের কর্মের কর্তা ও কারণ বলিয়া না দেখা এবং গুণসমূহের ঊর্ধ্বে যে পরম সত্তা রহিয়াছে তদ অভিমুখী হওয়া, ইহাই নিম্নতন প্রকৃতি হইতে ঊর্ধ্বে উঠিবার প্রবিধা। নিচের প্রকৃতিকে জয় করতে গেলে এর আগের মধ্যে বলেছেন নান্যং গুণেভ্য কর্তারং যদা দ্রষ্টা অনুপশ্যতি গুণেভ্যশ্চ পরাং জাতি পরাং ব্যক্তি মদভাবং সো অধিগচ্ছতি। আমার ভাবকে, ভগবানের ভাবকে অভিমুখী হতে হবে। শুধু গুণগুলি আমার কর্তা এটা জানতে হবে। আমি কর্তা নই, মূল কথা আমি কর্তা নই, গুণগুলি কর্তা। এটা হচ্ছে নিম্নতর প্রকৃতির থেকে প্রকৃতির রূপান্তরের জন্য ঊর্ধ্বে উঠবার পথ। আমাকে জানতে হবে কর্মের কর্তা আমি নই, আমি ভগবানের হাতের নিষ্কাম যন্ত্র। আর শুধু এইভাবেই আমরা ভগবানের নিজস্ব গতি ও স্থিতি লাভ করিতে পারি। ওই যে বলছেন মদভাবংশ অধিগচ্ছতি, আমার ভাব স্থিতি গতি আমরা পারি, মদভাব করেছেন। আর তারপরে কি হবে? এবং এইভাবে জন্ম মরণ এবং তাদের আনুষঙ্গিক জড়া দুঃখ থেকে মুক্ত হয়ে মুক্ত জীব পরিশেষে অমৃতত্ব এবং যা কিছু শাশ্বত সবই উপভোগ করবে। তখন অর্জুনের একটা প্রশ্ন হবে, এটা কিন্তু মুক্তি লাভ করবে মানে এই জগতে থেকেই মুক্তি লাভ করবে, শাশ্বত সবই উপভোগ করবে। তখন অর্জুনের প্রশ্ন হবে যে এরকম ব্যক্তির লক্ষণটা কি, তার কিরম আচরণ করবে, কিন্তু কেমন করে তিনি কর্মের কাজ করেও সমস্ত কাজ করে ত্রিগুণাতীত হতে পারবেন, ত্রিগুণাতীত হয়ে থাকেন। এটা স্বাভাবিক প্রশ্ন। আমরা তিন গুণের মধ্যে জড়িয়ে আছি, গুণ আমাদের বেঁধে রেখেছে। গুণ মানে দড়ি, গুণ মানে যেমন কোয়ালিটি, গুণ মানে দড়ি। আমাদের তিন গুণ বেঁধে রেখেছে। সেই বাঁধন থেকে মুক্ত হয়ে আমরা কর্মের মধ্যে কিভাবে আমরা আচরণ করব? কৃষ্ণ বললেন, কি বললেন? লক্ষণ হচ্ছে সমতা। সে সম্বন্ধে আমি বারবার বলেছি। লক্ষণ এই যে সত্যি, এটা তো দ্বাদশ অধ্যায় বলেছেন, দ্বিতীয় অধ্যায় বলেছেন, তিনি ভিতরে সুখ দুঃখে সমান, সুবর্ণ মৃত্তিকা ও প্রস্তরে সমভাবাপন্ন, তার নিকট প্রিয় অপ্রিয় স্তুতি নিন্দা মান অপমান, শত্রুপক্ষ মিত্রপক্ষ সব সমান। তিনি জ্ঞানময়, অবিচল, অপরিবর্তনীয়, আভ্যন্তরীণ শান্তি ও স্থৈর্যে দৃঢ় প্রতিষ্ঠিত। তিনি কোনো কর্মের প্রবর্তন করেন না, প্রকৃতির গুণসমূহকেই সকল কর্ম করতে দেন। প্রকৃতির যে গুণ তারাই কর্ম করে যাচ্ছে। তিনি সর্বারম্ভ, কোনো কর্মের প্রবর্তন করেন না। তার বাহ্যিক মানস সত্তা এবং শারীরিক গতিবিধিতে সত্য রজ তম প্রবৃত্ত নিবৃত্ত হতে পারে এবং তাদের পরিণামে জ্ঞান কর্মে প্রবৃত্তি অথবা নিষ্ক্রিয়তা আসতে পারে। তার ফলে মন ও প্রাণের মোহ উপস্থিত হতে পারে। কিন্তু যখন কোনোটা উঠলো বা গেল তাতে তিনি
উল্লসিত হন না, অন্য পক্ষে আবার এই সকল জিনিসের ক্রিয়াতে বা বিরতিতে তাহার দেশও নাই, কোনটাও নাই। উদাসীন বদাসীন গুণৈর্যো ন বিচারয়তে মুনা বর্তন্ত ইত্যেব মোহ ইয়ো অবতিষ্ঠতি নিঙ্গতে। সম দুঃখ সুখ ষষ্ঠ সম লোষ্টাত্মকাঞ্চন ধীর তুল্য নিন্দাত্ম সংস্কৃতি। অনেকবার বলেছেন। তুল্য নিন্দা সুখী মণিদ্বাদশ বলেছেন, সন্তুষ্ট যেন কেনচিৎ, সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত সৌচ্ছতে। এটার লক্ষ্য এইটি। কর্মজ্ঞান ভক্তিকে যদি ভগবত অভিমুখী হয়ে ভগবানের গতি এবং তার স্থিতিতে লাভ করা যায়, সেখানে ভক্তির প্রয়োজন। তুমি আছো একমাত্র। আর জানা হচ্ছে কি, প্রকৃতির গুণই কর্তা, আমি কর্তা নেই, এটা জ্ঞান। আমি অকর্তা। তারপরে কর্মে প্রবৃত্ত হতে হবে। কর্মে প্রবৃত্ত হবে সমতা নিয়ে, অনাসক্ত হয়ে। জীবনে এইভাবে চলতে হবে আচরণ। দেশে বুঝবো কি করে যিনি গুণাতীত হয়েছেন তার আচরণটা কি? আচরণটা হচ্ছে একটাই, দুঃখ সুখ মান অপমান নিন্দা স্তুতি সম্মান সমস্ত কাজ করেন প্রকৃতির গুণের দ্বারাই। গুণ কাজ করছে জেনেই, তাতে মোহ উপস্থিত হতে পারে, কিন্তু তাতে তার কোনো বিদ্বেষ নেই। আবার যদি এটা প্রবৃত্তি হয় কর্মে, তার থেকে তাতেও তার আসক্তি নেই, বিরতি হলেও তাতে কোনো দুঃখ নেই। এই অবস্থা খুব কঠিন, উচ্চ অবস্থা। তবে তো সেই সর্বারম্ভ পরিত্যাগী এই জগতে থাকবে নিম্নতে, কিছুর মধ্যে তিনি বিচলিত হন না। অসাম ধৈর্য, আন্তরিক অভ্যন্তরীণ শান্তি, ধৈর্য, এইটা থাকতে হবে। এটা অভ্যাস করতে হবে। তার দেশও নেই, প্রীতিও নেই। তিনি গুণাত্মিকা যে তার যে তখন তার এই উচ্চতর প্রকৃতিতে তিনি গেলেন, এটা এত সুন্দর বলেছেন যে গুণাত্মিকা প্রকৃতি হইতে ভিন্ন অন্য এক তত্ত্বের সচেতন জ্যোতির মধ্যে সমাসীন। অন্য এক তত্ত্বের সচেতন জ্যোতির মধ্যে সমাসীন। গুণাত্মিকা প্রকৃতি থেকে তিনি ভিন্ন। যে ব্যক্তি এক ঊর্ধ্বতর আকাশের মধ্যে রহিয়াছে উঠিয়াছে, তাহার নিকট যেমন মেঘমুক্ত সূর্য, তেমনি সেই মহত্তর চৈতন্য এই সকল শক্তির ঊর্ধ্বে, এবং ইহাদের গতি সকলের দ্বারা বিচলিত না হইয়া তাহার মধ্যে দৃঢ় প্রতিষ্ঠিত থাকে। সেই ঊর্ধ্বদেশ আকাশের মধ্যে যিনি প্রতিষ্ঠিত হয়েছেন, আকাশবৎ চেতনা, সেই ঊর্ধ্বদেশ থেকে যিনি দেখেন গুণসমূহই কর্মে ব্যাপ্ত রহিয়াছে এবং তাহাদের ঝঞ্ঝা ও বিরততা প্রকৃতিরই প্রক্রিয়া। তারাই চঞ্চলতা করছে, তারাই নিস্তব্ধতা করছে, তিনি নিজে সেসব নয়। তাহার আত্মপুরুষ ঊর্ধ্বে অবিচল এবং তাহার অধ্যাত্ম সত্তা এই সকল অস্থির পরিবর্তনে যোগদান করে না। যেটা রমণ মহর্ষি বললেন, চলা ফেরা খেলাধুলো সবের মধ্যেই পড়া, তিনি বুঝছেন যে তার একটা সত্তা, একটা চৈতন্য আমিত্ব, সে আনন্দে কিন্তু তার মধ্যে বাস করে যাচ্ছে, সে কিন্তু স্থির আছে।
অস্থির পরিবর্তনে যোগদান করে না। ইহা হইতেছে ব্রাহ্মী স্থিতির নৈর্ব্যক্তিকতা। কারণ সেই উচ্চতর তত্ত্ব, সেই মহত্তর উদার ঊর্ধ্বস্থিত চৈতন্য কুটস্থ, তাহাই অক্ষর ব্রহ্ম। এই অক্ষর ব্রহ্মের কথাটা বুঝালেন অন্তদাসে, যে বলে এসছেন, বলবেন, এখনো বলেননি, গুণাতীতের পরে তস্মাৎ স্খরমতীতোহম অক্ষরাদপিতোত্তম। এই ব্রাহ্মী স্থিতির নৈর্ব্যক্তিকাতেই তিনি ব্যবস্থা, সেটা উচ্চতর তত্ত্ব, সেটা হচ্ছে খরতত্ত্বের থেকে, এটা হচ্ছে অক্ষর তত্ত্ব। তাহলে দ্বৈত স্থিতির আছে, একটি খর একটি অক্ষর। কিন্তু এর পারে যে আছেন যিনি, খর মানে আমাদের যা কিছু জীবনে যা কিছু চঞ্চল, যা কিছু ক্ষয়শীল, যা কিছু নশ্বর, ভগবানেরই সেটি বিভাগ। অক্ষর আর খর, এই দুটি স্থিতি হলো মানে অক্ষর পুরুষে যে কুটস্থ চৈতন্যে যিনি রয়েছেন, তিনি খর প্রকৃতির ক্রিয়া নিরীক্ষণ করছেন সাক্ষীভাবে। আমার মধ্যে ওই অক্ষর পুরুষের সত্তায় থেকে আমি দেখছি আমার মধ্যে কখন রাগ হচ্ছে, কখন অভিমান হচ্ছে, স্থিরভাবে পর্যবেক্ষণ করতে পারছি। কখন কি আকাঙ্ক্ষা হচ্ছে, তখন প্রশ্ন হবে, এর থেকেও তো বড় কোনো স্থিতি আছে? পূর্ণতর তত্ত্ব নেই? এই দ্বৈত স্থিতি অপেক্ষা করে উচ্চতর চৈতন্য কি শারীর ক্ষেত্রে সম্ভব নয়? শ্রী অরবিন্দের যোগে খর প্রকৃতিকে বর্জন করা, প্রাকৃত দেহ সম্ভূত গুণ সকলকে বর্জন করা, এইটাই কি যোগের লক্ষ্য? ব্রহ্মের নৈর্ব্যক্তিকতা, শাশ্বত শান্তির মধ্যে বিলীন হওয়া? এটা মোটেই লক্ষ্য না। তখন বলছেন এটা ছাড়াও আর কিছু আছে। গীতা পরিশেষে কি বলছেন? এই গুণত্রয় বিভাগ যোগ শেষ করছেন, যিনি অব্যভিচারী ভক্তি যোগের দ্বারা মাঞ্চ অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। যিনি আমাকে অব্যভিচারী ভক্তির দ্বারা ভজনা করেন, আমাকে লাভ করতে চান, তিনি গুণত্রয়কে অতিক্রম করেন এবং তিনিও এই ব্রহ্ম হবার যোগ্য হন। ব্রহ্ম ভূয়ায় কল্পতে। এই যে আমি, ভগবান এই যে আমি বললেন এখানে, ইনি পুরুষোত্তম, ইনি নীরব নিষ্ক্রিয় ব্রহ্মের ভিত্তি। ব্রহ্মণহি প্রতিষ্ঠা অমিতস্য অব্যয়স্য চ শাশ্বত ধর্মস্য সুখস্য ঐকান্তিকস্য চ। তিনি অমৃতত্ব ও অক্ষয় অধ্যাত্ম জীবনের ভিত্তি, শাশ্বত ধর্ম ও ঐকান্তিক সুখের ভিত্তি, এই পুরুষোত্তম। তাহলে এখানে ভক্তি যোগ এসে গেল। পুরুষোত্তমে ভক্তি দ্বৈত স্থিতির ওপরে। যিনি তাকে ভজনা করেন, যে আমি, কৃষ্ণটাকে আমি বললেন, তিনি পুরুষোত্তম। তাহলে খর অক্ষর পুরুষোত্তম, এই তিনটি তত্ত্বের দ্বারা গীতা জ্ঞান ভক্তি কর্মের সমন্বয় করেছে। ব্রহ্মের অক্ষরতার ঊর্ধ্বেতেও উপরেও এক উচ্চতর অধ্যাত্ম অনুভূতি ও প্রতিষ্ঠা আছে।
কর্মের রাজসিক প্রবৃত্তি অপেক্ষা মহত্তর এবং শাশ্বত ধর্ম আছে। এমন এক পূর্ণতম আনন্দ আছে যাকে রাজসিক দুঃখ স্পর্শ করতে পারে না, যা সাত্ত্বিক সুখেরও ঊর্ধ্বে আছে এবং এইসব জিনিস হেলায় তুচ্ছ করে আরো ঊর্ধ্বতর স্থিতিতে, সেই ঊর্ধ্বতর স্থিতিটা কি পুরুষোত্তম, পুরুষোত্তমের প্রতি ভক্তি, ডুবে যাওয়া। তাকে ওই যে বললাম শুরু হয় তার রূপে ডুবে যাওয়ার থেকে অধিকার করা যায় পুরুষোত্তমের সত্তা ও শক্তির মধ্যে বাস করে। কিন্তু যেহেতু এটা ভক্তির দ্বারা অর্জন করা যায়, এরপর থেকে সেই দিব্য আনন্দ, যা নিরতিশয় প্রেমের মিলনে এবং পূর্ণ ঐক্য উপলব্ধিতে অনুভূত হয়, যাহাতে ভক্তির পরম পরিণতি, নিরতিশয় প্রেমাস্পদত্তম আনন্দ তত্ত্বম। আর সেই আনন্দের মধ্যে ওঠা, সেই অনির্বচনীয় ঐক্যের মধ্যে ওঠা, এটাই অধ্যাত্ম সিদ্ধির পরিপূর্ণতা এবং শাশ্বত অমৃতত্ব প্রদায়ী ধর্মের চরম সার্থকতা। ওই যে বিমুক্ত অমৃত অস্মিতে যেটা বলেছিলাম, জন্ম মৃত্যু জরা দুঃখের বিমুক্ত অমৃত অস্মিতে, অধ্যাত্ম সিদ্ধির পরিপূর্ণতা, শাশ্বত অমৃতত্ব প্রদায়ী ধর্মের চরম সার্থকতা। এটা আমরা গোপীদের কথায় শুনলাম উদ্ধবের কাছে। তাকে আমরা কি করে আকাশবৎ ভাববো? তাকে আমরা সেবা করেছি, তাকে কত আদর করেছি, তিনি আমাদের সঙ্গে কত খেলা করেছেন। এই দেহ প্রাণ মন দিয়েই তো তার সেবা করেছি, তাহলে দেহ দিয়েও তাকে পাওয়া যায়। উদ্ধব ওই জন্য অবাক হয়ে গেলেন। তাই নিরতিশয় প্রেমাস্পদত্তম আনন্দ তত্ত্বম, এটাই হলো গীতার মূল কথা। তিনি আমাদের নিরতিশয় প্রেমাস্পদ পুরুষোত্তম। তিনি খর এবং অক্ষরের ঊর্ধ্বে, খরের ঊর্ধ্বে, অক্ষরের থেকে উত্তম। তাকে আমাকে বলে পরমাত্মা, পরমাত্মা ইত্যুদাহৃত, এটাই বলেছেন না পঞ্চদশে। লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম যস্মাৎ কর্মতীতোহম অক্ষরাদপি চোত্তম অতস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম। টিকা দিয়ে শুরু করলাম, টিকাতেই শেষ হলো। আগে তাহার রূপে আমাদের মুগ্ধ হতে হবে।